দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চৌঘাটটায়। আসলে কিছুক্ষণ আগে সিলেট সহ সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আসলে হঠাৎ করে আমরাও চৌঘাটটায় অবস্থান করছি এবং হঠাৎ করে আসলে আমাদের মনে হলো যে ভূমিকম্প হয়েছে। আমরা সাথে সাথে যখন আমরা বিভিন্ন নিউজ দেখতে শুরু করেছি তখন দেখছি আসলে সত্যি সত্য সিলেট সহ বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। তো আমরা 10:53 সেই ভূমিকম্প হয়েছে। তো আসলে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন এবং আপনারা যারা লাইভ দেখছেন আসলে আপনারা জানাবেন যে ভূমিকম্প আপনারা বুঝতে পেরেছেন কিনা। অনেকে আসলে নাও বুঝতে পারেন, সেই জন্য আসলে লাইভে সংযুক্ত হওয়া। তো আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন। এবং এই যে আমরা দেখছি যে সিলেট সহ সারা বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, আমরা দেখেছি যে সিলেটও হয়েছে, সিলেট সহ সারা বাংলাদেশে হচ্ছে 10:53 ভূমিকম্প। এর মাত্রা কতটুকু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে আশা করছি আমরা পরবর্তীতে আপনারা জানানোর চেষ্টা করবো। তবে এটি হচ্ছে যে ভূমিকম্প হয়েছে সেজন্য আসলে আমরা লাইভে ঢুকা। তবে আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদের ভূমিকম্প দিয়ে আমাদেরকে পরীক্ষা না করে। সেজন্য আসলে ঘন ঘন আমরা দেখতে পাই যে ভূমিকম্প হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। তো আজকে সিলেট সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, সেটি তুলে ধরার জন্য এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কে বুঝতে পারছেন আসলে ভূমিকম্প হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমরা 10:53 ভূমিকম্প হয়েছে হঠাৎ করে। আসলে আমরা আমাদের যে আমরা যে স্থানে অবস্থান করছি সেখানে আসলে হঠাৎ করে আমরা দেখেছি যে মাটি হালকা একটি কাঁপুনি দিয়েছে। তখন চিন্তা করলাম আসলে সত্যি ভূমিকম্পকে নিয়ে, সত্যি ভূমিকম্প হয়েছে কিনা। তখন আমরা বিভিন্ন চ্যানেলে নিউজে ঢুকেছি এবং ঢুকার পরে আমরা দেখতে পেলাম আসলে সত্যি সত্যি ভূমিকম্প হয়েছে আজ রাত 10:53। যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কে বুঝতে পেরেছেন আসলে ভূমিকম্প হয়েছে এবং আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। একটি বিষয় হচ্ছে সিলেট সহ সারা দেশ বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, তো সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসলে কত মাত্রায় ভূমিকম্পটি হয়েছে, সেটি আসলে আমরা একটু আপনাদেরকে, আমাদের কাছ থেকে নিউজ চলে এসেছে। সেটি হচ্ছে চশমা। আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে যে ভূমিকম্পটি আমরা আপডেট আমাদের কাছে চলে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা যদি একটু আপডেট জানাতে চাই, মায়ানমারের সাংগাইন অঞ্চলের আঘাত হেনেছে 5.1 মাত্রায় একটি শক্তিশালী ভূমিকম্প, যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট তলকুনা বিশবাড়ি জানিয়েছেন বুধবার 25শে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 10:53 এই ভূমিকম্প সংঘটিত হয়েছে। বিস্তারিত আসলে আসছে। আমরা এই ভূমিকম্পটি যে আঘাত এনেছে এটা হচ্ছে মায়ানমারের সাংঘাই অঞ্চলে, সেখান থেকে আসলে ভূমিকম্প আঘাত এনেছে এবং 5.1 মাত্রায় সেই ভূমিকম্প হয়েছে এবং এটি বাংলাদেশে একটি শক্তিশালী ভূমিকম্প, যার কম্পন বাংলাদেশে অনুভূত হয়েছে। তো সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন আসলে আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আপনারা যারা এখানে লাইভ দেখছেন আসলে ভূমিকম্প যে হয়েছে সেটি আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা বা টের পেয়েছেন কিনা সেটি আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা আসলে এখানেই সিলেটের চৌঘাটে অবস্থান করছিলাম। চৌঘাটে অবস্থান করার পরপরই আসলে হঠাৎ করে আমাদের শরীরে একটি ঝাঁকুনি দিয়েছে। ঝাঁকুনি দেওয়ার পরেও আসলে আমরাও মোটামুটি একটু বুঝতে পেরেছিলাম আসলে হয়তো বা ভূমিকম্প হয়েছে কিনা, সেটি আসলে আমাদেরকে মনে হয়েছে। তো সেজন্য আমরা আসলে দেশের বিভিন্ন যে নিউজ পোর্টাল আছে, আমার নিউজ পোর্টালে ঢুকেছি এবং বিভিন্ন স্যাটেলাইট যে নিউজ পোর্টাল আছে সেগুলো তো আমরা ঢুকেছি। ঢোকার পরে আমরা আসলে দেখতে পেলাম আসলে সত্যি সত্যি ভূমিকম্প হয়েছে, সেজন্য আমরা লাইভে ঢুকা। এবং আমরা একটি বিষয় যে আমরা দেখছি যে
দেশের বিভিন্ন জায়গায় আসলে ঘন ঘন ভূমিকম্প হয়েছে বা হচ্ছে। এটি আসলে আল্লাহর একটি বলবো যে একটি হয়তো আমরা হয়তো অনেকেই আমরা জানি যে হয়তো অনেকে গুনার কারণে বা বিভিন্ন পাপের কারণে এগুলো হতে পারে। তো আমরা যাতে আল্লাহর কাছে চাইবো এই ভূমিকম্প দিয়ে আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষা না করেন, সেটি আল্লাহর কাছে আমরা চাই। মানে এই ঘন ঘন ভূমিকম্প সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখি, 2 দিন 1 দিন পর পর আসলে এরকম ভূমিকম্প হয়। তো আল্লাহ যেন আমাদেরকে এই ভূমিকম্প থেকে হেফাজত রাখেন এবং বিভিন্ন আহ যে ভূমিকম্প বা বিভিন্ন দুর্যোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখেন, সেই আল্লাহর কাছে আমরা চাচ্ছি বা আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের এই ধরনের দুর্যোগ দিয়ে, ভূমিকম্প দিয়ে আল্লাহ যেন আমাদের পরীক্ষা না করার, সেটা আল্লাহর কাছে চাচ্ছি। আমরা দেখেছি আসলে ভূমিকম্প হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এবং দেশের বাইরেও আমরা দেখেছি। গত কিছুদিন আগে মালয়েশিয়া হয়েছে এবং এর আগে আরো বিভিন্ন দেশে হয়েছে। তো আমরা বাংলাদেশে যেগুলো হচ্ছে আসলে তেমন বড় কিছু না, তবে আমরা ভয়, আমাদের মাঝে আতঙ্ক যে কোনো এক সময় হয়তো বড় আকারে ভূমিকম্প হয় আমাদের বাংলাদেশ, ছোট সেই দেশে হয়তোবা আহ, আমরা হয়তোবা আমরা টিকে থাকতে পারবো না, সেটি হচ্ছে আমাদের মূল বিষয়। তবে আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে এই ভূমিকম্প থেকে হেফাজত রাখেন এবং বিভিন্ন দুর্যোগকে হেফাজত রাখেন। আমরা কিছুক্ষণ আগে 10:53 ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের আপডেট নিয়ে আপনাদের মাঝে আমরা সংযুক্ত হয়েছি। তো সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো আপনারা যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন, কে কে কোথা থেকে দেখছেন এবং আপনারা ভূমিকম্প হয়েছে সেটি আসলে বুঝতে পেরেছেন কিনা, সেটি আসলে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা আসলে হঠাৎ করে 10:53 যখন আমরা ভূমিকম্প একটু সামনে ঝাঁকুনি আমরা পেয়েছি, তখন আমরা আসলে সন্দেহ হয়েছে আসলে ভূমিকম্প কিনা। তখন আমরা সাথে সাথে বিভিন্ন নিউজে আমরা দেখেছি, তখন আসলে সত্যি সত্যি সেই ভূমিকম্প হয়েছে, সেজন্য আমরা লাইভে ঢুকা। তো এই মুহূর্তে আসলে অনেকেই লাইভে ঢুকেছেন এবং লাইভ দেখছেন, কমেন্ট করতেছেন যে যেখান থেকে। আমরা আসলে ক্যাপশনটা শুধু সিলেটের দিয়েছি, আমরা সিলেট না, সারা বাংলাদেশে আসলে আমরা যতটুকু দেখেছি সারা বাংলাদেশে আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে। তো সেটি আসলে 5.1 মাত্রায় সেই রাজু ভাই 5.1 মাত্রা নেই, 5.1 মাত্রা, হ্যাঁ 5.1 মাত্রায় সেই ভূমিকম্পে মায়ানমার সিংগাই থেকে সেই ভূমিকম্প উৎপত্তি এবং সেটি বাংলাদেশে আঘাত এনেছে, সেটি আমরা জানতে পেরেছি। এবং সিলেট সহ বিভিন্ন জায়গায় আসলে এটি আকার ধারণ করছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভূমিকম্প এবং বিভিন্ন দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। যে যেখান থেকে অনেকেই আসলে ক্যাপশন কমেন্ট করছেন, HM রাব্বি লিখেছেন, জি ধন্যবাদ আপনাকে, এবং MD জয়নুল ইসলাম লিখেছেন, আমি রাউজান থেকে ভূমিকম্প হয়েছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এবং যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই আসলে কমেন্ট করে জানাবেন আসলে কে কে বুঝতে পেরেছেন যে আপনারা ভূমিকম্প হয়েছে কিনা। যদি আপনারা বুঝতে পারেন তাহলে হয়তো কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই কমেন্ট করছেন, অনেকেই আসলে বুঝতে পেরেছেন। তবে একটি বিষয় হচ্ছে আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে ভূমিকম্প থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, সেই দোয়া আল্লাহর কাছে আমরা চাচ্ছি। অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, লাইভ দেখছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। তো আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে পরীক্ষা না করেন। আমরা জাকুল আহমদ লিখেছেন, ভাই আমি জকিগঞ্জ থেকে দেখছি, আমি ও ভাই একটা জাকুনি বুঝেছি, ধন্যবাদ আপনাকে। এরকম আসলে জাকুনি আমরাও বুঝেছি, হঠাৎ করে 10:53 হঠাৎ করে জাকুনি দেওয়ার পরে আমরা একটু সন্দেহ লেগেছে আসলে সেটি ভূমিকম্প কিনা। তো আমরা আসলে সত্যি আসলে যাচাই করে আমরা আসলে লাইভে ঢুকেছি। আসলে সত্যি সত্যি আমরা বিভিন্ন নিউজে আমরা দেখেছি, বিভিন্ন পোর্টালে দেখেছি, দেখার পরে আসলে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। তো আমরা লাইভে সংযুক্ত হওয়ার কারণ হচ্ছে গিয়ে আসলে আপনারা যারা আমাদের লাইভ দেখছেন বা আপনারা যারা আছেন, আপনারা আসলে ভূমিকম্প বুঝতে পেরেছেন কিনা, সেটির জন্য আমরা লাইভে সংযুক্ত হওয়া। তো এখন আমরা লাইভে সংযুক্ত হওয়ার কারণ হচ্ছে গিয়ে অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করছেন এবং আমাদের লাইভ শেয়ার করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এ ধরনের ভূমিকম্প বা বিভিন্ন দুর্যোগকে হেফাজত রাখেন, সেই দোয়া আপনাদের কাছে আমরা চাই এবং আল্লাহ সবাইকে সব ধরনের দুর্যোগ থেকে হেফাজত রাখেন, সেই দোয়া করবেন। কারণ এখন পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আসলে ভূমিকম্প একটি পরীক্ষা আমাদের। তো সেই পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণ হই, আল্লাহর কাছে যাতে আমরা দোয়া করি এই পরীক্ষা যাতে আমাদেরকে আল্লাহ না দেন, ভূমিকম্প দিয়ে আল্লাহ যেন আমাদের পরীক্ষা না দেন, সেই দোয়া আল্লাহর কাছে আমরা চাই। আপনারা সবাই সবার থেকে আসলে দোয়া করবেন, কারণ বাংলাদেশ একটি ছোট্ট দেশ, সেই দেশে আসলে। আর তাছাড়া আমরা সিলেটের যেটি হচ্ছে অনেক টিলা আছে। আরেকজন ভাই কমেন্ট করছেন,
আসসালামু আলাইকুম ভাই, আমি সৌদি আরব থেকে লাইভটা দেখছি। সত্যি কি ভূমিকম্প হয়েছে আমাদের দেশে? হ্যাঁ ভাইয়া, কিছুক্ষণ আগে আসলে 10টা 53 মিনিটে বাংলাদেশের রাত 10টা 53 মিনিটে ভূমিকম্প হয়েছে। সেটি আসলে অনেকে এসে লাইভে সংযুক্ত হয়েছে। বাবন দাস লেখছে আমি পাইছি সিলেট, তাকে ধন্যবাদ আপনাকে। আহ সৌদি থেকে দেখেছেন অনেকেই, বিভিন্ন দেশের মোহাম্মদ আব্দুল আহ, জিয়াউর রহমান লিখেছেন। লন্ডন থেকে ফয়সাল মিয়া কি লিখেছেন? লন্ডন থেকে ফয়সাল আহমদ কমেন্ট করছেন, ধন্যবাদ আপনাকে। অনেকে আসলে কমেন্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সেভ করতে, অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে সবাই দুর্যোগ থেকে সবাইদেরকে ভূমিকম্প থেকে বাঁচা রাখেন। জিয়াউর রহমান লেগেছেন আসলে শরীরটা নোড়া দিয়েছে কিন্তু সিলেটবাসী টের পায়নি। আসলে অনেকেই অনেক মন্তব্য করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে দেখছেন, লাইভ করছেন, কমেন্ট করছেন। আমরা আসলে আজ রাত বাংলাদেশ টাইম 10টা 53 মিনিটে সেই ভূমিকম্প হয়েছে। সেটি আসলে হঠাৎ করে ভূমিকম্প হওয়ার পরে আমরা লাইভে সংযুক্ত হয়েছি এবং এটি মায়ানমারের যে সাংঘাই এলাকা থেকে এই ভূমিকম্প অনুভূত হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটি সেটি বিস্তার করে। এবং আমরা যে আকমল হোসেন লিখেছেন শিবগঞ্জ এলাকায় তো ভূমিকম্পের কোনো লারা পাই নাই। আসলে এমন ভূমিকম্প হয়েছে আসলে লারা একটু সামান্য একটু জাকুনি দিয়েছে, হয়তো বা অনেকেই আসলে কমেন্ট করছেন হয়তো লারা পাইনি। দুঃখিত, সন্ধ্যা 10টা 53 মিনিটে এক কম্পন অনুভূত হয়। ইএমএসি ওয়েবসাইট অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.1। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংঘাই অঞ্চলে মনিউরা শহর থেকে প্রায় 112 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে। ভূমিকম্পটির অবস্থান ছিল 23.0411 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 94.7268 ডিগ্রি পূর্ব ভূমিষ্ঠ থেকে এই গভীরতা ছিল 101 কিলোমিটার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে। ঢাকায় বনশ্রী, সবুজবাগ, মগবাজার, মালিবাগ এলাকায় একাধিক বাসিন্দারা এই কম্পন অনুভূতের তথ্য নিশ্চিত করেছেন। কম্পন অনুভূতি হওয়ার রাজধানীর সহ বিভিন্ন এলাকায় মানুষ ঘর বাড়ি থেকে বেরিয়ে আসেন। এছাড়াও সিলেটও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। এই কম্পনে নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। ভূমিকম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আপনারা শুনলেন এই নিউজটি আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে এসেছেন। আসলে অনেকে আসলে বুঝতে পারেননি এটি। তো আমরা আসলে হঠাৎ করে আমরা সামান্য জাকুনি দিয়ে আমরা ভূমিকম্প আমরা বুঝতে পারিনি। তবে আমরা যখন বিভিন্ন চ্যানেলে ঢুকেছি, বিভিন্ন নিউজে ঢুকেছি, তখন আমরা একটু আগে আমি যে নিউজটি পড়ছি এটা আমরা কালবেলা থেকে নেওয়া। তো এরকম আসলে বিভিন্ন নিউজের আমরা ঢুকে তারপরে আমরা সঠিক তথ্য সরবরাহ করে আপনাদেরকে আমরা সেটি তুলে দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন নিউজ পোর্টালে আমরা এই তথ্য পেয়েছি, সেজন্য লাইভে ঢুকা। তো সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সহায়ক। ইব্রাহিম বলছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে কমেন্ট করছেন, দেখছেন, শেয়ার করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে এটি আল্লাহ যেন ভূমিকম্প থেকে এবং বিভিন্ন দুর্যোগকে আল্লাহ আমাদের হেফাজতে রাখতেন, সেই দোয়া আমরা আল্লাহর কাছে চাই। অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, কমেন্ট করছেন, শেয়ার দিচ্ছেন। অনেকে আসলে বুঝতে পারছেন না, এরকম জবাব দিচ্ছেন। অনেকে হয়তো বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারেননি, এরকম আসলে অনেকেই বলছেন। তো বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন
কে কে আসলে বুঝতে পারছেন যে ভূমিকম্প হয়েছে এবং কে বুঝতে পারেননি সেটি আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। তো আমরা সেই তথ্যগুলো আসলে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা আরেকটি নিউজ 24 থেকে আরেকটা নিউজ আমরা এসেছে এখন। দেশে ফের ভূমিকম্প অনুভূত। 26 বাংলাদেশের রাত 10:53 এটি অনুভূত হয়। তো যারা লাইভে সংযুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আপনারা যারা লাইভ দেখছেন এবং শেয়ার করছেন, আসলে কে কে বুঝতে পারছেন সেটি আসলে আপনাদের আমরা লাইভে সংযুক্ত হয়েছি এবং কে কে বুঝতে পারেননি সেটি আসলে তুলে দেওয়ার চেষ্টা করি। অনেকে আসলে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেননি। আমিনুল ইসলাম লিখেছেন আমিন, ধন্যবাদ আপনাকে। অনেকেই আসলে আমাদের খান শাহজাহান লিখেছেন ভাই আমি সবার সাপোর্ট আশা করি, আমরা পেজটি নতুন প্রবাস জীবন, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি নিউজ এসেছে আমাদের সিলেটের, যেটি আসলে খুবই সত্য এবং নিষ্ঠার সাথে কাজ করে শ্যামল সিলেট, সেখান থেকে আসলে আমরা নিউজটি পেয়েছি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বুধবার রাত 10:51 47 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসি ওয়েবসাইট অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.1। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ভূমিকম্পটির অবস্থান ছিল 23.0411 ডিগ্রি উত্তর একাংশ ও 94.7268 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 101 কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংঘাই অঞ্চলে মনিউয়া শহর থেকে প্রায় 112 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে কম্পন অনুভূত হওয়ার রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। তো এই ছিল আসলে ভূমিকম্পর সর্বশেষ। মাহবুব আজম লেগেছেন আমি বুঝতে পারিনি, ধন্যবাদ আপনাকে। অনেকে আসলে বুঝতে পেরেছেন, অনেকেই বুঝতে পারেননি। আমরা আসলে মাত্র 47 সেকেন্ডের সেই ভূমিকম্প অনুভূত হয়েছে, সেটি আসলে হঠাৎ করে একটি ঝাঁকুনি দিয়েছে, সেজন্য অনেকে আর বুঝতে পারেনি, অনেকেই বুঝতে পেরেছেন। কামিল খান লিখেছেন কাতার থেকে, ধন্যবাদ আপনাকে। অনেকেই বিভিন্ন দেশে বিদেশে প্রবাস থেকে দেখছেন, অনেকে আসলে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। আসলে 47 সেকেন্ডের সেই ভূমিকম্পটি হঠাৎ করে একটি ঝাঁকুনি দিয়ে আসলে শেষ হয়ে গেছে। তবে মাহবুব আজম লিখেছেন আমি বুঝতে পারিনি, ধন্যবাদ আপনাকে। অনেকে আসলে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ভূমিকম্প থেকে বা বিভিন্ন দুর্যোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, সেই দোয়া আল্লাহর কাছে চাচ্ছি। এবং দেশের প্রবাসী যারা অবস্থান নিচ্ছে, এরকম আসলে দুঃসংবাদ, যারা প্রবাসে থাকেন বাংলাদেশের এরকম দুঃসংবাদ শুনলে আসলে অনেকে আসলে খুব বেশি ভয় আতঙ্কে থাকেন যে বাংলাদেশে অনেকেই আছেন দেশের প্রবাসের যারা আছেন দেশে, তাদের মা বাবা ভাই বোন আছেন, সেজন্য অনেকে আসলে টেনশনে থাকেন। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখেন, আল্লাহর কাছে আমরা দোয়া চাই। আর আপনারা যারা প্রবাসে আছেন, এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্ষয়ক্ষতি হয় নাই, সেটি ইউসুফ আলী লিখেছেন। আসলে এটি আসলে কমেন্ট করার যোগ্য নয়, এটি আপনি কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার শুধু ইউসুফ আলী আপনি যে কমেন্ট করেছেন সেটি আপনাকে কোনো দলীয় কিছু আমরা আসলে পড়তে চাইনি, সেটি হচ্ছে আপনার হয়তো বা আপনার ভিতর থেকে অনুভূতিটুকু আপনি বলেছেন। ধন্যবাদ আপনি যে কমেন্ট করেছেন সেজন্য। আমরা চ্যানেল আই থেকে আরেকটি নিউজ এই মুহূর্তে আমরা দেখেছি যে রাজধানীর সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বুধবার 25শে ফেব্রুয়ারি রাত 10:51 47 সেকেন্ডের এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান ভূমসাগরের ভূমিকম্প কেন্দ্র ইএমএসি ওয়েবসাইট অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.1। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। তো এটার আসলে উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। শিওর নিয়ে রেখেছেন আমিন, ধন্যবাদ আপনাকে। ভূমিকম্পটির অবস্থান ছিল 23.0411 ডিগ্রি উত্তর একাংশ ও 94.7268 ডিগ্রি পূর্ব
দার্গি মাংসে ভূমিকষ্ট থেকে এর গভীরতা ছিল 101। আসলে এই নিউজগুলো সবই করছেন, এই সেম নিউজগুলো আসলে সবই আমরা দেখতে পাচ্ছি, সেম নিউজগুলো সবই করছে। আমরা একটি বিষয় হচ্ছে ভূমিকম্প হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত যে দেশের বিভিন্ন জায়গায় যে নিউজগুলো আসছে সবাই বলছে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 47 সেকেন্ডের ভূমিকম্পটি। তবে একটি আপনার কাছে একটা দোয়া চাই, আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন এই ভূমিকম্প থেকে এবং বিভিন্ন দুর্যোগ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, সেটাই আপনাদের কাছ থেকে আমরা চাই, আশা করছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য আমরা দোয়া করবো, সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ দান করেন, এই আশা প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর কত